তৃতীয় দিনের খেলা শেষে আমাদের ভারতীয় দল 587 রান করে অল আউট হয়ে যায়, যেখানে আমরা দেখেছি শুভমান গিলের ডবল সেঞ্চুরি, 269 রানের অসাধারণ একটা ইনিংস। তারপরে প্রথমের দিকে দেখেছি আমরা যশস্বী জয়সওয়ালের 87 রানের একটা ইনিংস, মাঝে আপনার রবীন্দ্র জাদেজার 89 রানের একটা ইনিংস এবং সেই সাথে ওয়াশিংটন সুন্দরের 42 রানের একটা ইনিংস। সব মিলিয়ে আমাদের ভারতীয় দল 587 রান করে অল আউট হয়ে যায়। তারপর যখন ইংল্যান্ড টিম ব্যাটিংয়ে আসে তো তারা এমনভাবে উইকেট হারাচ্ছিল যেন মনে হচ্ছিল যে 150 থেকে 200 রানের মধ্যে আপনার ইংল্যান্ড টিম অল আউট হয়ে যাবে। কিন্তু সেই মুহূর্তে জেমি স্মিথ এবং আপনার হ্যারি ব্রুক টিমের হাল ধরে, ইংল্যান্ড টিমের হাল ধরে এবং জেমি স্মিথ এবং হ্যারি ব্রুক 303 রানের একটা পার্টনারশিপ করে। হ্যারি ব্রুক এবং জেমি স্মিথ আপনার 342 রানের একটা রান যোগ করে দেয় ইংল্যান্ড টিমকে যৌথভাবে। হ্যারি ব্রুকের রান এবং জেমি স্মিথের রান মিলিয়ে ইংল্যান্ড টিমকে 342 রান করে দেয় এবং যেখানে বাকি প্লেয়াররা মাত্র 46 রান দিতে পেরেছিল ইংল্যান্ড টিমকে। তো যাই হোক, ইংল্যান্ড টিম আপনার 407 রান করে অল আউট হয়ে যায়। মোহাম্মদ সিরাজ 6টা উইকেট এবং আকাশদীপ 4টা উইকেট, সব মিলিয়ে 10টা উইকেট, আর বাকি সমস্ত বলাররা 0 উইকেট, আর রান দিয়েছে 244। সবচাইতে বেশি রান দিয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা। যদি গতকালকে মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপ না চলতো তাহলে আপনার ইংল্যান্ড টিম 587 রানের খুব কাছাকাছি চলে যেত, কারণ আমরা দেখেছি হ্যারি ব্রুক এবং জেমি স্মিথ যেভাবে শুরু করেছিল, দুজনেই সেঞ্চুরি করেছিল এবং ডবল সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। যদিও হ্যারি ব্রুক আপনার 158 রান করে আউট হয়ে যান, কিন্তু আপনার জেমি স্মিথ একদম দুর্দান্ত ইনিংস চালিয়ে যাচ্ছিল, কিন্তু ইংল্যান্ড টিমের হাতে আর উইকেট না থাকাতে জেমি স্মিথকেও ফিরে যেতে হয় এবং ইংল্যান্ড টিম 407 রানে অল আউট হয়ে যায়। কোথাও না কোথাও যে মেহনত শুভমান গিল করেছিল, যশস্বী জয়সওয়াল করেছিল, আপনার রবীন্দ্র জাদেজা করেছিল, ওয়াশিংটন সুন্দর করেছিল, সে সমস্ত মেহনত যেন বেকার হয়ে যেত। যদিও টপ অর্ডারের ব্যাটসম্যান এবং মিডল অর্ডারের ব্যাটসম্যান বড় একটা স্কোর খাড়া করে দিয়েছিল ইংল্যান্ডের সামনে, তার জন্য সুন্দর একটা লিড আমরা দিতে পেরেছি, 180 রানের লিড দিতে পেরেছি ইংল্যান্ডকে 407 রানে অল আউট করে দিয়ে। তো তারপর যখন আমাদের ভারতীয় টিম ব্যাটিংয়ে আসে তো তখন আপনার যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল দুর্দান্ত একটা শুরু করেছিল, যদিও যশস্বী জয়সওয়াল LBWর কারণে আউট হয়ে যান মাত্র 28 রান করে। তো তৃতীয় সেশন শেষ হতে হতে আমাদের ভারতীয় টিম এক উইকেট হারিয়ে 64 রান করে এবং ইংল্যান্ডকে 244 রানের একটা লিড দিয়ে দেয়। এবং আজকে 3:30টার সময় তো আবারও খেলা আছে, যেখানে ক্রিজে মজুত রয়েছে আপনার KL রাহুল এবং আপনার করুণ নায়ার 7 রান করেছে এখন পর্যন্ত এবং KL রাহুলও 28 রান করেছে। তো KL রাহুলকে আমরা দেখেছিলাম প্রথম ইনিংসে খুব দুর্ভাগ্যক্রমে খারাপভাবে আউট হয়ে যান, কিন্তু KL রাহুল এইবার হয়তো সেই ভুলটা করবেন না। তিনি লম্বা সময় ক্রিজে থাকবেন এবং বড় একটা স্কোর করবেন এবং আমাদের ভারতীয় টিমের যে ব্যাটিং গভীরতা রয়েছে সেটা আমরা প্রথম ম্যাচে দেখেছি এবং প্রথম ইনিংসেও দেখেছি। 587 রানের লম্বা একটা স্কোর ইংল্যান্ডের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল, সেখান থেকে আপনার 180 রানের লিড দিয়েছে এবং এখন পর্যন্ত ব্যাটিং করে 244 রানের লিড দিয়েছে। তো এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের ভারতীয় টিম আপনার আজকে যে 3:30টার সময় ম্যাচ রয়েছে সেখান থেকে নিয়ে আজকের দ্বিতীয় সেশন শেষ হতে হতে আমাদের ভারতীয় টিম ইংল্যান্ডকে যদি আপনার 550 থেকে 600 রানের লিড দিয়ে দিতে পারে তাহলে আমাদের ভারতীয় টিমের জয় নিশ্চিত। আর যদি এই ম্যাচ কোনো ক্রমে হার অথবা ড্র হয় তাহলে সেই জন্য একমাত্র দায়ী থাকবে আমাদের ভারতীয় টিমের বোলিং লাইন। তো আপনার কি মনে হয়, বার্মিংহামে আমাদের ভারতীয় টিম কি জিততে পারবে? সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানান এবং ক্রিকেট রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিওটিতে একটা লাইক করে দিন।